হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের দেখবেন মাঝে মাঝে আমাদের জিমেলের মধ্যে আনওয়ান্টেড অনেক কিন্তু আমাদের মেসেজ চলে আসে আমাদের জিমেলের মধ্যে। তো ওগুলো কেন আসে সেটার জন্য আজকে বন্ধুরা এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, যে কী করে আমরা ওই আনওয়ান্টেড এসএমএসগুলোকে মানে জিমেলের এসএমএসগুলোকে কী করে বন্ধ করব, সেটা আমাদের কী প্রক্রিয়ার মাধ্যমে সেটা বন্ধ হবে, সেটা কিন্তু আজকে বন্ধুরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে এবং দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। আমরা বন্ধুরা প্রত্যেকেই জানি যে আমাদের মোবাইলটা কিন্তু চলছে একটা জিমেলের মাধ্যমে, আমাদের ইউটিউব চলছে জিমেলের মাধ্যমে, আমাদের যে কোনো জিনিস আমাদের মোবাইলের, এই যে মোবাইলটা আছে, মোবাইলে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু একটা জিমেলের উপরে ভর করে চলছে। ওই জন্য আমাদেরকে জিমেলটাকে কিন্তু সবসময় প্রোটেক্ট রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের জিমেলের ইনবক্সে উল্টোপাল্টা মেসেজ কিন্তু আসতেই থাকবে, যেগুলো আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারি কী করে, সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলছি। তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কী করতে হবে। তখন এই জন্য আমি কী করব না, আমাদের জিমেলটা একবার ওপেন করে নেবো। আর একটা কথা বলে দিই, আমাদের যে জিমেলটাকে রক্ষা করার জন্য কিন্তু দায়িত্ব কিন্তু আপনারই বা আমারই। আমি যেহেতু জিমেল ইউজ করি বা আমাদের মোবাইলটা কিন্তু জিমেলের উপরেই কন্ট্রোল হয়ে আছে, ওই জন্য আমাদেরকে জিমেলটা কিন্তু ঠিকঠাকভাবে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু আমাদের জিমেলটা যদি অন্য হাতে চলে যায়, জিমেল হাতে যাওয়া মানে কি আপনার মোবাইলটাও হাতে চলে যাবে, অন্য কারোর হাতে চলে যাবে, মানে আপনার ফোন নাম্বারটা অন্য কারোর হাতে চলে যাবে। প্লাস আপনার মোবাইলে যেসব জিনিসগুলো আছে, আমরা কিন্তু এখন আমাদের মোবাইলের মধ্যে সব কিছু কিন্তু ভরে রাখি। এটিএমে পাসওয়ার্ড থেকে, নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড থেকে, নেট ব্যাঙ্কের ইউজার আইডি, এটিএম কার্ড নাম্বার, অনেক কিছু প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, প্রচুর জিনিস কিন্তু আমরা প্রাইভেট অনেক ফটো ভরে রাখি। সেগুলো কিন্তু সব কিন্তু চলে যাবে অন্য মানুষের হাতে, বা মানে একটা উল্টোপাল্টা মানুষের হাতে, হ্যাকারদের কাছে চলে যাবে। আপনাকে এই জন্য কী করতে হবে, আপনাকে অনেকটা কিন্তু কাঠখড় পোড়াতে হবে, যেটাকে বলে আপনার প্রচুর হ্যারাসমেন্ট হতে হবে, আপনাকে অনেক ধমকিও আসতে পারে, নানা রকম জিনিস আপনার হতে পারে। এই জন্য আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। চলুন আমি আর দেরি করছি না, একদম মূল ভিডিওতে চলে আসি। দেখুন আমি আমার জিমেলটাকে দেখুন ওপেন করে নিলাম। এবং জিমেলটা আমার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমাদের জিমেলের উপরে একটা কিন্তু প্রোফাইল একটা অপশান থাকে, ওই প্রোফাইলের উপরে আমাকে কিন্তু ঢুকতে হবে। দেখুন প্রোফাইল অপশানটা প্রেস করে দিলাম। প্রেস করার পর আপনাকে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশান আছে ওপরটাতে, এই ওপরটাতে আমাকে চলে আসতে হবে। দেখুন চলে আসলাম। চলে আসবো আমার দেখুন একটা সাইট কিন্তু একটা যে মানে জিমেলের যে মেন সেটিংস, মানে ভেতরে গুগলের যে ভেতরে, সেটা কিন্তু আমার কিন্তু চলে এসেছে। আমি ভেতরে চলে এসেছি। এখান থেকে আমি কোথায় আসবো না, সিকিউরিটি বলে একটা অপশান আছে, আমি এরকম করে আপনারা এটাকে সরাবেন। দেখুন সিকিউরিটি বলে একটা অপশান আপনারা পাবেন। দেখুন চলে এলাম, প্রেস করে দিলাম। প্রেস করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন ম্যানেজ অল ডিভাইস বলে একটা কিন্তু আপনি ইওর ডিভাইস ম্যানেজ অল ডিভাইস বলে একটা অপশান আপনারা পাবেন। এই অপশানটাতে আপনাকে প্রেস করতে হবে। মানে এটার কাজটা কি, মানে এইখানটাতে যদি আপনি প্রেস করে জানতে চান যে আপনি কোথায় কোথায় আপনার জিমেলটা লগ ইন করেছেন, সেটা কিন্তু আপনাকে এখান থেকে পুরোপুরি ডিটেলসে দিয়ে দেবে। আপনি যে জায়গায় লগ ইন করেননি বা অনেক দিন আগে লগ ইন করেছেন, বা কোথাও সাইবার ক্যাফেতে বা কোথাও জায়গা কোনো বন্ধু মোবাইল লগ ইন করেছেন, লগ আউট করতে ভুলে গেছে, সেসব জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন এক এক করে। আমি দেখুন আমার শুধু আমার মোবাইলটাতেই কিন্তু লগ ইন করা আছে, আমার কম্পিউটারে লগ ইন করা ছিল। দেখুন ওইগুলোকে আমি সাইন আউট করে দিই। দেখুন এই যে অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নটা যখনই প্রেস করবেন এখানে আপনাকে একটা সাইন আউট বলে একটা অপশান আসবে। দেখুন আমার সাইন আউট অপশান আসছে না, কেন আমি এটাকে দেখুন আমার সাইন আউট অপশান আসছে না। এখানে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনাদেরকে, আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা বা প্যাটার্ন যা দিয়ে রেখেছেন সেটা আসবে আপনার। আসার পর দেখুন আমার কিন্তু এখানে কিন্তু সাইন আউট বলে কিন্তু অপশান কিন্তু আসছে না। আপনাদের ক্ষেত্রে এখানটাতে নিচের পোর্শনটাতে একটা সাইন আউট বলে একটা অপশান আসবে, ওই অপশানটাতে প্রেস করলে আপনার যদি আনওয়ান্টেড কোনো জায়গায় লগ ইন করা থাকে আপনার জিমেলটা, তাহলে কিন্তু ওটা লগ আউট হয়ে যাবে। এটা হয়ে গেল। এরপরে আপনাকে আরেকটা জিনিস আপনাকে দেখাবো। দেখুন এখান থেকে আমি ব্যাক করে দিই, ব্যাক করে দিলাম। বেশি আনওয়ান্টেড এসএমএসগুলো কোথা থেকে আসে না, আপনি অনেক জায়গায় থার্ড পার্টি অ্যাপস, অনেক ওয়েবসাইট, অনেক জায়গায় আপনি দেখুন আপনার জিমেলটা ইউজ করেছেন, ইউজ করে ভুলে গেছেন কোন জায়গায় না কী করেছেন না করছেন, সব কিন্তু আপনি ভুলে গেছেন। এর ফলে কী হয়েছে, ওইখান থেকে কিন্তু বারবার এসএমএস আসছে, নানা রকম উল্টোপাল্টা এসএমএস আসছে, আপনাকে হ্যারাস করা হচ্ছে, এইসব জিনিসগুলো আপনার কিন্তু হচ্ছে। এগুলো থেকে আপনাকে বাঁচতে গেলে দেখুন কী করতে হবে, দেখুন সি অল কানেকশন বলে একটা অপশন, এর দেখুন ম্যানেজ অল ডিভাইসের নিচে আর একটা দেখুন পোর্শন আছে, ইওর কানেকশন অফ টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড ডিভাইসেস। এখানে থার্ড পার্টি অ্যাপসগুলো সব চলে আসবে, আপনি যেখানে যেখানে লগ ইন করেছেন বা যেসব ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন সব অপশানগুলো আপনার চলে আসবে। এবং সি অল কানেকশন বলে একটা অপশান আছে, সেখানে আপনাকে কিন্তু চলে আসতে হবে। আসার পর এখানে কিন্তু আপনাকে কিন্তু সব জায়গায় আপনি যেখানে যেখানে আপনার এই যে জিমেলটা দিয়ে লগ ইন করেছেন সব জিনিস কিন্তু আপনার এখানে শো। আমার দেখুন ফেসবুক আছে, ফেসবুক লাইভ আছে, মাই ফাইলস আছে, ভিড আইকিউ আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, এই কটা মাত্র আছে, আমার কিন্তু কোনো কিছু নেই। দেখুন এখানেও 3 সাইন ইন গুগল 3 অ্যাসেক্স টু 3,
এগুলোই আপনার কিন্তু শো করছে, আর কিন্তু আমার কিছু শো করে, মানে এগুলো সব আমার ট্রাস্টেড অ্যাপস, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনারা যদি দেখেন যে আপনার ট্রাস্টেড অ্যাপস আছে তাহলে আপনি রাখতে পারেন, আর যদি তাও না রাখতে পারেন তাও আপনি লগ আউট করে দিতে পারেন। আপনার যদি কোনো আনওয়ান্টেড কোনো জায়গায় লগ ইন করেছেন, সেখান থেকে লগ আউট করতে ভুলে গেছেন বা অ্যাক্সেস দিয়ে দিয়েছে, তাহলে সেটা এখানে শো করবে। আর প্লাস আমি তখন ফেসবুক লাইভ যে অপশান আছে সেই অপশানটাকে আপনি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আমি লগ আউট করবো না, যেহেতু আমি ইউজ করি ওই জন্য। দেখুন এখান থেকে ঘুরবে, ওটা ওই অ্যারো চিহ্নটাতে প্রেস করে ঘুরবে, ডিলিট অল কানেকশন ইউর ডিভাইস ফেসবুক লাইট, এখানে যখনই আপনি অ্যারো চিহ্নটা আপনি প্রেস করে দেবেন আর একটা অপপাওয়া আসবে, সঙ্গে সঙ্গে ইয়েস আর নো করতে বলে ইয়েস করে দেবেন, আপনার কিন্তু ফেসবুক লাইট থেকে বা আপনি যে আমি যেহেতু উদাহরণ হিসেবে ফেসবুক লাইটটা নিলাম, ওই জন্য ফেসবুক লাইট থেকে কিন্তু আমার লগ আউট হয়ে যাবে। এরকম করে আপনারা দেখবেন, এরকম করে হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে আপনাকে কিন্তু আপনার জিমেলটা কোথায় কোথায় লগ ইন হয়েছেন আপনি কিন্তু বুঝতে পারছেন, প্লাস এখান থেকে আপনি মানে সাসপিসিয়াস যেগুলো ওয়েবসাইট অ্যাপস সেগুলো থেকে আপনি আপনার জিমেলটাকে মুক্ত করে দিতে পারবেন লগ আউট করে। এটা হয়ে গেল। আরেকটা জিনিস, আরেকটু নিচের দিকে আসতে হবে, আরেকটা জিনিস দেখুন আপনাকে কী করতে হবে, সবসময় এনহ্যান্স সেভ ব্রাউজিং অফ ফর ইওর অ্যাকাউন্ট, সবসময় এটাকে অন রাখতে হবে, নাহলে কিন্তু ব্রাউজিংটা সেফ হবে না। মানে যখনই আপনি কোথাও মানে কী বলছে আনসিকিওর সাইটে আপনি লগ ইন করতে যাবেন, আপনার কিন্তু ক্রোম ব্রাউজার বা আপনার জিমেল বা গুগল আপনাকে কিন্তু বাধা দেবে, প্লাস ওই সাইটটা কিন্তু আপনার ব্লক হয়ে যাবে। আপনি দেখে নেবেন সেভ ব্রাউজিংয়ে যদি এটা অন করে রেখে দেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই অপশানে কিন্তু আপনাকে গুগলই করে দেবে, মানে ওই সাইটে আপনাকে ঢুকতেই দেবে না, যেহেতু আপনার সেভ ব্রাউজিংটা অন করা আছে। আর এটাকে অফ করে যদি আপনি ঢুকবেন, দেখুন অটোমেটিক আপনি ঢুকতে পেরে যাচ্ছেন। এই হয়ে গেল। এবার দেখুন ডার্ক ওয়েবসাইট, ডার্ক ওয়েব রিপোর্ট বলে একটা অপশান আছে। ডার্ক ওয়েব মানে আমরা সবাই কিন্তু জানি ডার্ক মানে কি, ডার্ক মানে একটা আমাদের ওয়েবসাইটের একটা কালো দিক, যেখানে সব কিছু উল্টোপাল্টা কাজ হয়, প্রচুর হ্যাকিং হয়, নানা রকম উল্টোপাল্টা হয়, আপনাকে হ্যারাস করা হয়, সব কিছু কিন্তু হ্যাকিং সাইডে আপনাকে চলে যায়। নানা রকম যে অপশানগুলো আমাদের হ্যাকিংয়ের যে অপশান হয়, সেগুলো কিন্তু আমাদের সব ডার্ক নেটের মাধ্যমে আমাদের হয়। আপনারা কিন্তু নিশ্চয়ই শুনেছেন ডার্ক বলে কোনো একটা অপশান। ডার্ক মানে আপনি জানেন যে কালো দিকটা ওরকমই হয়। এখানে এটাকেও আপনাকে কিন্তু অন করে রাখতে হবে, তাহলে কী হবে, আপনি দেখিয়ে দিচ্ছি কী করে অন করবেন। এটাকে দেখুন ডার্ক মোডটা আমার অফ করা আছে, ডার্ক সাইডটা, এটাকে আপনি গেট স্টার্ট করে দেবেন। গেট স্টার্ট করার সাথে সাথে কিন্তু একটা রিলোড হয়ে একটা নতুন একটা পেজে নিয়ে যাবে। দেখুন আমার পেজটা নিয়ে যাচ্ছে এখানে আর কি, দেখুন চলে আসলো। এখানে দেখুন আপনাকে কিন্তু কী বলছে স্টার্ট মনিটরিং, এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। দেখুন আমার ওয়েবসাইট, এখানে আমার দেখুন জিমেলটা আছে, আমি যে জিমেল দিয়ে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি, সেই জিমেলটা আপনাকে শো করবে। সো নানা রকম অপশানগুলো আপনি পড়ে নিতে পারেন। পড়ার পর আপনি স্টার্ট মনিটরিংয়ে আপনি প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখুন এখান থেকে সব আপনাকে সিলেক্ট অল করতে বলছে, আপনি দেখে নিতে পারেন। আপনি দেখুন এখান থেকে আপনার কিন্তু সব নাম, অ্যাড্রেস প্লাস ডেট অফ বার্থ, আপনার কোন ফোন নম্বর আছে সব কিন্তু আপনাকে কিন্তু তখন সব ওকে 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 সব করে নিতে হবে। করার পর আপনাকে কিন্তু অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ না করলে আপনাকে যে নেক্সট যে অপশানটা, সেই অপশান আপনাকে নিয়ে যাবে না। দেখুন অ্যালাউ করে দিলাম আমি। অ্যালাউ করার সাথে সাথে দেখুন আপনাকে আরেকটা ওয়েবসাইট আপনাকে নিয়ে চলে গেল। দেখুন এখান থেকে আপনাকে সেট আপ ইউর মনিটরিং প্রোফাইল, আর পুরোপুরি প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। করার পর আপনাকে কিন্তু এখান থেকে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনাকে কিন্তু ডান করতে বলছে, মানে আপনি সব অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, আপনার ফোন নাম্বারটা সব দিয়ে দিয়েছেন। দেখুন আপনার কিন্তু মনিটরিংটা স্টার্ট হচ্ছে। আপনাকে কিন্তু শীঘ্রই আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজার আপনাকে কিন্তু রেজাল্ট সামারি আপনাকে দিয়ে দেবো। ইউ আর মনিটরিং দি ডার্ক ওয়েবসাইট সামারি অফ ইউর রেজাল্ট, ভিউ অল রেজাল্ট 000। দেখুন সব ফোন নাম্বার 1 এক করা আছে, ইমেল অ্যাড্রেস 7 দেওয়া আছে, ইউজার নেম দেখুন আপনাকে সব দিয়ে দিচ্ছে, রেজাল্ট আদার আপনাকে কিন্তু ভিউ অল রেজাল্ট আপনাকে শো করবে। কিন্তু এরকমভাবে কিন্তু আপনাকে সব পুরোপুরি দেখিয়ে দেবে, ঠিক আছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি আপনার সব কিছুকে শুধরে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা এরকম করেই কিন্তু আপনাদের সব জিনিসগুলো আপনাকে কিন্তু রক্ষা করতে হবে, নাহলে কিন্তু আপনি প্রচুর হ্যারাস হতে থাকবেন। বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আপনারা দেখে নেবেন যে কতটা কী হচ্ছে না হচ্ছে। আর এরকম ভিডিও পাচ্ছি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ইন্টারেস্টিং আপডেটের ভিডিও আমরা আনতে পারি। তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। দেখুন ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।